ছিলাম কিনা? ছিলাম। আমরা কোনো অতিথি পাখির মতো ছিলাম না, মৌসুমী কোনো পাখির মতো ছিলাম না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করেছে, আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করার জন্য সংগ্রাম করেছে, আমাদের তাজিম তামদ্দুনকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখেছে। এদেশের মুক্তি পাগল মানুষের মুক্তির জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ নিজেদের গলায় ফাঁসির রশি পড়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি, আপোষ করেনি। আর আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দাগনভূঞা সোনাগাজীর আপামর জনসাধারণের জন্য কাজ করার জন্য, সেই 2012 সাল থেকে আজ অবধি আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম করি। দাগনভূঞা সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা বহুবার গিয়েছি। আমি আজকেও 3 জায়গায় বক্তব্য দিয়েছি, যে জায়গাতে ইতিপূর্বে আমি 4 বার করে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই। জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে, জনগণের দুঃখ কষ্টকে শেয়ার করার মাধ্যমে, জনগণের ঘরে ঘরে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে, রাস্তাঘাট হাট বাজারে জনগণের সাথে মিশে জনগণের সমস্ত প্রয়োজনকে পূরণ করতে চাই। ইনশাআল্লাহ আমাদের অনেকেই এখানে নতুন করে প্রার্থী ঘোষিত হয়েছে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। আমরা আমাদের সাথে ধানের শীষের প্রার্থী হিসেবে আব্দুল আওয়াল মিন্টু ভাইকে পেয়েছি। ওনাকে আমরা যেদিন ঘোষণা করেছে সেদিন আমি ওয়েলকাম জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। আজকের সিলোনিয়ার মাটিতে দাঁড়িয়ে কথা বলতে চাই, আব্দুল আওয়াল মিন্টু ভাই, আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করলে আপনি আমাদের অভিভাবক হিসাবেই থাকবেন। কিন্তু তার সাথে সাথে এই কথা বলতে চাই, অতীতের মতো জনগণের ভোটাধিকার হরণ করার কোন চক্রান্ত ষড়যন্ত্র শব্দ যদি কেউ লালন করে থাকেন, তাদের শব্দকে দুঃশব্দে পরিণত করে দেওয়া হবে। আমরা আমাদের সকল ভোটারদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করব ইনশাআল্লাহ। এই নির্বাচনকে বানচাল করার সমস্ত ষড়যন্ত্র এই দাগনভূঞার সোনাগাজীর সকল জন মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে আমাদের উচ্চ বিলাস নাই, কোন উচ্চ আকাঙ্ক্ষা নাই। আমাদের আমির জামাত ঘোষণা করে দিয়েছেন অনেক আগে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্রীয় আইনে জনপ্রতিনিধি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, এটা বৈধ, অবৈধ না। কিন্তু এই কিছু কিছু বৈধ সুযোগ আছে যেটা জনগণের অধিকারকে বঞ্চিত করে দেয়া হয়। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে জনগণের অধিকার বঞ্চিত করে এমন কোন সুযোগ আমরা নেব না। জনগণের অধিকার জনগণের কাছে আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের এই এলাকা এখনো পর্যন্ত সুবিধা বঞ্চিত, অবহেলিত। এখানকার জীবন মানের উন্নয়ন ঘটেনি, শিক্ষার প্রসার ঘটেনি, চিকিৎসা সেবার মান উন্নত হয়নি, রাস্তাঘাট এখনো পর্যন্ত অবহেলিত, আমাদের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা যায়নি, আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, আমাদের ছাত্রদের জন্য পড়াশোনার পাশাপাশি বিনোদনের কোনো ব্যবস্থা এখানে তৈরি হয়নি। আমাদের সোনাগাজীর উপকূলীয় অঞ্চলগুলো, নদী ভাঙ্গন করে এলাকাগুলো, আমরা সেগুলোর ব্যাপারে নোট নিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আপনাদের সমর্থন নিয়ে যদি নির্বাচন হতে পারি, আমরা অগ্রাধিকারের ভিত্তিতে সকল কাজগুলো শুরু করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, জামাত ইসলামকে 5 বছরের দায়িত্ব দিতে হবে, আমরা এটা বলবো না, বরং আমরা 2 থেকে 3 বছরের মধ্যে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আজকে সর্বত্র পরিবর্তন আওয়াজ উঠছে,
সর্বত্র আজকে দাঁড়িপাল্লার জয় জয়কার। আজকে সবাই বলছেন, সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এবার ফেনীর তিন দাগনভূঞা সোনাগাজীতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। জনজোয়ারকে কোনো কিছু দিয়ে আর থামিয়ে রাখা যাবে না। আসুন এই দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করার জন্য, দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য যেকোনো সামনে মোকাবেলা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, রাজপথে থাকতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, প্রস্তুত আছেন আপনারা? প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরাও এই গণমানুষের প্রয়োজনে জীবন বাজি রেখে কাজ করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। আপনাদেরকে আগামী সেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয় করার জন্য আন্দোলন সংগ্রামের পাশাপাশি জনগণের কাছে গিয়ে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভবিষ্যতে আহ্বান দেখা হবে, কথা হবে। সবাইকে ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানবতার মার্কা, বিপ্লবের মার্কা, বিজয় মার্কা, বৈষম্যহীন বাংলাদেশের মার্কা, জুলাই যোদ্ধাদের শব্দের মার্কা, যুবকদের মার্কা, দাঁড়িপাল্লা মার্কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পূর্বে ঘোষণা দিয়েছি আমরা মাগরিবের আগে প্রোগ্রাম শেষ করব, কিন্তু মাগরিবের পরে আমাদের গণমিছিল হবে। গণমিছিল এখান থেকে শুরু হয়ে আমরা ডান দিকে গিয়ে ইসলামী ব্যাংকের সামনে হয়ে ব্রিজ হয়ে আবার এসে হীরার সামনে আমরা শেষ করব। সকল ভাইদেরকে গণমিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানীয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, ফেনী 3টি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য যিনি অভিভাবকের দায়িত্ব পালন করছেন, বাংলাদেশ জামাত ইসলামের ফেনী জেলার সম্মানিত আমির জননেতা জনাব মাওলানা আব্দুল হান্নান। জননেতা জনাব মাওলানা আব্দুল হান্নান ভাইকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 8 নং জাইলস্কর ইউনিয়নের আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই দাগনভূঞা সোনাগাজী 3 নং সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী, অত্র এলাকার কৃতি সন্তান, মাটি ও মানুষের অত্র এলাকার মাটি ও মানুষের একান্ত ব্যক্তি, আপনাদের এই ভাই, আপনাদের এই সন্তান, জননেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, দাগনভূঞা সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, দাগনভূঞা সোনাগাজী গণ মানুষের নেতা জনাব ডাক্তার ফখরুদ্দিন মালিক, উপস্থিত
আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী এই সিলোনিয়ার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব মেজবাউদ্দিন সাঈদ, উপস্থিত আছেন উপজেলার সাবেক আমির, বর্তমান আমির সহ উপজেলা ইউনিয়ন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণের সাবেক বর্তমান নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, আজকের এই যুব সমাবেশের সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, বিপ্লবী সিলোনিয়াবাসী, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই ঐতিহাসিক বিশাল একটি যুব সমাবেশের আয়োজন করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা সালাত ও সালাম পেশ করছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শহীদ নেতৃবৃন্দের শাহাদাতের কবুলিয়ত এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে এই সিলোনিয়া নির্যাতিত নিপীড়িতদের এলাকা। আমাদের মনে আছে সেই 2013 সালে সিলোনিয়াতে আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছে, অনেকেই আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। সেই নির্যাতিতদের এলাকা হচ্ছে সিলোনিয়া। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ডক্টর ফখরুদ্দিন মানিক ভাইকে বিজয়ী করে আল্লাহর দ্বীনের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যেখানে যাই আওয়াজ শুনতে পাই যে আগামীর এমপি হচ্ছে ডক্টর ফখরুদ্দিন মানিক, ঠিক কিনা? আজকে তারিফ আল্লাহর আওয়াজ চতুর্দিকে গুঞ্জন শুনতে পাই, জনস্রোত তারিফ আল্লাহর পক্ষে। আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারিফ আল্লাহর বাংলাদেশ। বাংলাদেশের জনগণ জামায়াত ইসলামীকে ক্ষমতার মসনদে দেখতে চায়। আগামীতে আর দিনের ভোট রাতে করতে দেয়া হবে না, হবে না, হবে না। বেশি শক্তি ব্যবহার হবে না। কালো টাকা এবং বেশি শক্তির ভর দেখিয়ে আমাদেরকে আতঙ্কিত করা যাবে না। আমরা মানিক ভাইয়ের বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত ক্ষান্ত হব না, বিশ্রামে যাব না ইনশাআল্লাহ। যুবকেরা এই 8 নং লস্কর ইউনিয়ন সিলোনিয়া এলাকা সহ পুরো তাগানমুঞ্জা, সোনাগাজীতে এবং সারা বাংলাদেশে যেভাবে তারা সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সৎ খোদাভীরু তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যুবকেরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা মনে করি শহীদ নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা, মীর কাসেম আলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের উত্তরসূরি হচ্ছে এই যুবকেরা, ঠিক কিনা? আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোট কেন্দ্র পাহারা দেব, ব্যালট বক্স পাহারা দেব। আমরা ভোটের দিন থেকে শুরু করে ফলাফল হাতে আসা পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে আমরা কোথাও যাব না ইনশাআল্লাহ। আমাদের আগামীর সেই জাতীয় সংসদ নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় এবং জুলাই যুদ্ধ যারা সেই জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেবেন। আগামীর বিজয় হবে কোরআনের বিজয়, মানিক ভাইয়ের বিজয়, তারিফ আল্লাহর বিজয়, সিলোনিয়াবাসীর বিজয়, ঠিক কিনা? সিলোনিয়াবাসী এই এলাকার তারিফ আল্লাহর কাজী, ঠিক কিনা? এই 8 নম্বর লস্কর মানিক ভাইয়ের কাজী, এই সিলোনিয়া জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি। আমরা আপনাদেরকে মানিক ভাই এর জন্য
সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। যুবকদের হাতে মানিক ভাইকে আমরা তুলে দিয়ে গেলাম। আপনারা মানিক ভাইয়ের জন্য সর্বোচ্চ সম্মান দিয়ে কাজ করে যাবেন। মানিক ভাইকে আপনাদের হাতে, সিলানিয়াবাসীর হাতে, আপনার লস্করবাসীর হাতে আমরা তুলে দিয়ে গেলাম। বিদায় নিচ্ছি। না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। মানিক ভাইয়ের বার্তা কি? সিলানিয়ার বার্তা আর চলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মেজবা ভাইয়ের, তুমান ভাইয়ের, এনাম সাহেব, উপজেলা ভাইয়ের, সাইফুল ভাইয়ের, মামুন ভাইয়ের, আমিরে জামাতের, সালাম ভাইয়ের, লস্করের, সিলানিয়াতের দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে আমরা ক্ষান্ত হব। পরবর্তী কোন মিছিলে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমানবৃন্দ, আজকে যারা আমাদেরকে এসে ধন্য করেছেন সকল মেহমানদেরকে আমরা যুব বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা সকলকে, সকল যুবক এবং তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, মাগরিবের পর কেউ কোথাও যাবেন না। সবাই আমরা গণমিছিলে ইনশাআল্লাহ আজকে সিলেনিয়াতে একটা আওয়াজ উঠবে, দাঁড়িপাল্লা, শুধু দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সবাইকে মিছিলে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের সমাবেশের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপরে নিচে দু জায়গায় নামাজের ব্যবস্থা আছে। আমরা যারা সমাবেশে এসেছি তারা একসাথে নামাজ আদায় করে দেবো ইনশাল্লাহ। Hadi Şamer Adam'ın lazım. Diğer karı dinliyor.